রহমান সাহেবের পরে খালেদা জিয়া, খালেদা জিয়ার পরে তারেক জিয়া, এইটা এইভাবে রাজনীতিতে এসব যোগ্যতা অর্জন করছে। খালেদা জিয়া অনেক বেটার ক্যান্ডিডেট, বেটার এডুকেটেড লোক এই বাংলাদেশে আছে। কোথায় জিয়া রহমান আর কোথায় তারেক জিয়া? না না, তার অনেস্টি আপনাকে উইথ রেসপেক্ট বলতে চাচ্ছি, তারেক রহমান সাহেব উনি তো দীর্ঘ 30 বছর ধরে রাজনীতি করে আসছেন। উনি তো 30 বছর ধরে রাজনীতিতে আছেন। সম্মান দেখিয়ে বলতে চাচ্ছি, তো তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো এনেছে উনি তো কোনোটা প্রমাণ করতে পারেন না। বাংলাদেশের মানুষের অনুভূতি উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশের মানুষের অনুভূতি আমি কারোই উইথ ডিউ রেসপেক্ট আমি কাউকেই, আপনি বাংলাদেশের মানুষের অনুভূতি তন্ত্র, পরিবারতন্ত্র চলবে না এখানে। পরিবারতন্ত্র সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় যেই হোক, পরিবারতন্ত্র চলবে না। নাম্বার ওয়ান। পরিবারতন্ত্র বলতে আপনি কি বুঝান? আমি বোঝাই জিয়া রহমান সাহেবের পরে খালেদা জিয়া, খালেদা জিয়ার পরে তারেক জিয়া, এইটা এইভাবে রাজনীতিতে এসব যোগ্যতা অর্জন করছে। খালেদা জিয়া অনেক বেটার ক্যান্ডিডেট, বেটার এডুকেটেড লোক এই বাংলাদেশে আছে। কোন আসনে কোন নির্বাচনে কোনদিন হারে নাই। আর শেখ হাসিনা খালেদা জিয়ার কর্মী সাদেক হোসেন খোকা, আমি জানি তাদের কাছেও হেরেছে। এটা আমি জানি, আমি জানি সেগুলো আমি জানি, কিন্তু আপনারা পরিবারতন্ত্র বন্ধ করতে হবে। পরিবারতন্ত্র করা যাবে না, এখানে রাখতে হবে। আরেকটা কথা বলি, যে যেভাবে হোক, যে প্রকারই হোক, আপনারা জনগণের কাছে, জনগণের মাধ্যমে রেফারেন্ডাম নেবেন। আগে কোন ইলেকশন হবে না। তারাই বলে যারা গোপনে আলাদা রাস্তা খুঁজে, যারা গোপনে একা একা বড় হতে চায়, তারাই এই ধরনের কথা রেফারেন্ডাম রিফর্ম হবে। রিফর্মের পরে আজকের কেন এই আগুনের ইগুলো, কেন ওই সময় এইগুলো জনগণের জন্য যেভাবে করা দরকার সেগুলি হয় নাই, তো আজকের এই কারণেই তো। জিয়া পরিবারকে আপনি কোনোভাবে পরিবারতন্ত্র বলতে পারেন না। জিয়া রহমান একমাত্র জনগণ জানে, শুধু খালেদা জিয়া আর ইয়ে না, আর শেখ হাসিনা প্রমাণ করেছে তিনি একমাত্র নেত্রী যিনি কোনোদিন জয় সবুজবাদের জয়, তারা আজকে ক্ষমতায় বসতে চায়। জনগণ কি আপনার চোত্রা পাতা খায়? জনগণ বুঝে না। আপনারা কেন জনগণকে, যেটা জিয়া রহমান সাহেব করেছিলেন, জিয়া রহমান সাহেব ক্ষমতায় এসে কি করেছিলেন সেইটা খেয়াল করেন। জিয়া বলেছিলেন রেফারেন্ডাম, জিয়া রহমান সাহেব রেফারেন্ডাম। এই জন্যই তো আপনারা জিয়া পরিবারকে ভয় পান, তারেক রহমানকে ভয় পান। ঢাকা ইউনিভার্সিটি পড়ি। নো, আপনি কার সাথে কার তুলনা করেন? কোথায় জিয়া রহমান আর কোথায় তারেক জিয়া? না না, তার অনেস্টি আপনাকে উইথ রেসপেক্ট বলতে চাচ্ছি, তারেক রহমান সাহেব উনি তো দীর্ঘ 30 বছর ধরে রাজনীতি করে আসছেন। উনি তো 30 বছর ধরে রাজনীতিতে আছেন। উনি একটা পরিবার থেকে উনি যদি রাজনীতি করতে, আমি কিভাবে তাকে ধরবেন? উনি কি ওনার মা বাবাকে দেখে নাই? আমি সাংবিধানিক ভাবে ওনাকে রাজনীতি করতে বাধা দেব কিভাবে? এটা তো না, আমি বাধা দিচ্ছি না, আমি বাধা দিচ্ছি না। তবে আপনাদেরকে বুঝতে হবে যে রেফারেন্ডাম আপনারা জনগণের কাছে যদি না যান তাহলে কিভাবে হবে? এই যে বারবার বলছেন নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিলে তো আমরা দেখেছি নির্বাচন দেওয়া হয়েছে। খালেদা জিয়া কেন আউট হয়ে গেল? আরে ভাই, খালেদা জিয়া কেন আউট হলো? খালেদা জিয়া যদি ওই সময় যদি শক্তভাবে অবস্থান করতেন, তারেককে যদি অত কাছে না নিতেন, হাওয়া ভবন যদি না হতো, এই হাওয়া ভবনের কথা বলেই তো আপনার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসলো। আমাদের কথা হলো যে আপনি যখন ঘোলা পানিতে যারা মাছ করতে চায়, তারাই তারেক রহমান সম্পর্কে মন্তব্য করে। একটা দুর্নীতি তো প্রমাণ করতে পারে নাই। আমি তারেক জিয়ার আমি আপনার সম্মান দেখিয়ে বলতে চাচ্ছি, তো তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো এনেছে উনি তো কোনোটা প্রমাণ করতে পারেন না। না, সেগুলি আমিও জানি। না, ওগুলো আমিও জানি। তবে বাংলাদেশের মানুষের আমি বলি উইথ ডিউ রেসপেক্ট,
বাংলাদেশের মানুষের অনুভূতি আঘাত করছেন। আমি কারোই উইথ ডিউ রেসপেক্ট আমি কাউকেই আপনি বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করছেন না, আপনি জনগণের অনুভূতিতে আঘাত করছেন। আপনারা জনগণকে নিয়ে নামতে হবে, এই জনগণকে নিয়ে জনগণ ছাড়া আপনারা রেফারেন্ডাম, জনগণের কাছে যাওয়ার একমাত্র পথ রেফারেন্ডাম। রেফারেন্ডামে আসবে। আমরা শেষ পর্যায়ে জনাব খালিকুজ্জামান, জনাব বিপি ইব্রাহিম, আমরা শেষ পর্যায়ে মানুষ নির্বাচনের জন্য মইরা যায়, তারপরে রেফারেন্ডাম। হ্যাঁ, মানুষ এখন চায় না। মানুষ বলে যে এখন নির্বাচনের চাইতে আমরা ভালো আছি। মানুষ বলে যে এখন অন্তত বাড়িতে ঘুমাইতে পারি, এখন মামলা নাই, এখন হামলা নাই, হামলা নাই। মামলা তো আপনার নামে না, মামলা হলো বিএনপির নেতা কর্মীদের নামে। মামলা তো আপনার নামে বা আপনাদের আপনারা যারা আছেন তাদের নামে তো কোনো মামলা নাই। সেটা কারা? সেই বৃহৎ জনগোষ্ঠীটাই তো হচ্ছে বিএনপি এবং বিএনপির নেতা কর্মীরা। এই সরকারের উচিত, আমি বলবো এই সরকারকে, তারা এই সব মামলা হামলা তুলে নিয়ে আপনাদেরকে ফ্রি করে দে। এইটাও আমার দাবি থাকবে, এটা করা উচিত। কারণ আপনারা দাঁড়িয়েছেন, কিন্তু যারা এই যে মারা গেল, তাতে কতদিন হয়েছে যে লোকগুলো মারা গেল, ছেলেগুলো মারা গেল? আপনারা বলেন 2000, আমি তো বলবো 2000 না। এই যে ভারতের জেলখানায় এখনো শোনা যাচ্ছে, বিভিন্ন ভাবে জানা যায় যে মোর দেন 50,000 আমাদের বাংলাদেশি ভারতীয় জেলখানায় পড়ে আছে। তা এগুলোকে তো আপনার আনার ব্যবস্থা করতে হবে। এগুলোর ব্যাপারে তো আপনার ডক্টর ইউনূসকে কাজ করতে হবে, ইন্টারন্যাশনাল ওয়েতে তাকে আপনার যেভাবে যে প্রকারে শেষ নাই করবেন। জনাব খালিকুজ্জামান সাহেব, কাজের শেষ নাই। কাজ আপনি সারাদিনও করতে পারেন, কাজের শেষ নাই। আপনি বেসিক জায়গায় যান। আপনি কেন পলিটিক্যাল পার্টির কথা নিয়ে করেন? আপনি বেসিক হলো জনগণ হচ্ছে ক্ষমতার উৎস, জনগণ নির্বাচন চাচ্ছে। আপনি জিয়া রহমানের কথা মনে করেন, জিয়া রহমান আর্মি থেকে এসে ওই ড্রেস পরা অবস্থায় উনি কিন্তু রেফারেন্ডাম দিছে। আজকে আপনারা কেন বিএনপি এই রেফারেন্ডাম কথা বাদ দিয়ে আপনার ইলেকশনের কথা বলেন? আমরা ইলেকশনের কথা বলি। উপর আছে 65 বছরের উপর যারা আছে তাদেরকে রিটায়ার করেন, তারা সব রিটায়ার করতে হবে। কারণ যদি সরকারি কর্মচারীরা তাদের একটা বয়স থাকে, সবকিছু থাকে, তারা যদি রিটায়ার হতে পারে, পলিটিক্যাল পার্টির লোকদের তুলছেন, আপনার অনুরোধ করবো যে আপনি এটা অন্তর্বর্তী সরকারের সাথে আলাপ আলোচনা করে এটা বাস্তবায়ন করেন। আপনি ওইটা হলে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানই তো থাকে না, শিক্ষামন্ত্রী থাকে না, অনেকেই থাকবে না। কে না থাকলো আমার দরকার নাই তো, কে থাকলো কে না থাকলো জাতীয় সরকার হোক, আপনার রেফারেন্ডামটা হয়ে যাক। রেফারেন্ডাম হয়ে গেলে সব এগুলো, এই জিনিসটা আমি বলতে চাচ্ছি, বয়সের বিষয়টা এগুলো হচ্ছে আপনার এগুলো এই জিনিসগুলো রেসিডিভের সাথে তুলনা করা যায়। এখানে এদের তরুণ আর কি বৃদ্ধ কি, এদের দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, প্রথমত নির্বাচিত, দ্বিতীয়ত যারা চালানোর যোগ্য তারা। আপনাকে বলি হায়দার ভাই, আপনাকে বলি, এই যে এরা এই যে বিগত 54 বছর এইখানে আপনি কয়জন, জনাব খালিকুজ্জামান শেষ করতে হবে, 1.5 ঘন্টার উপর হয়ে গেছে, 2 ঘন্টার উপর হয়ে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে, আমরা শেষ করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমি শেষ করতে যাচ্ছি। মেরিটোরিয়াস যে করবে তার কই রিফ্লেকশন কোথায়? পলিটিক্যাল পার্টির নেতাদের সেই দূরদৃষ্টি। ধন্যবাদ আপনাদের সবাইকে, আমি শেষ করতে যাচ্ছি। 2 ঘন্টার উপরে হয়ে গেছে আমাদের। আপনাদের সবাইকে ধন্যবাদ, দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের বিদায়।